প্রহসনের নির্বাচন করার দায়ে গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুর ১টায় তাকে আদালতে তোলা হয়। পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল রাজধানীর মগবাজার থেকে গ্রেফতার হন কাজী হাবিবুল আওয়াল। তাকে শেরেবাংলা নগর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। রোববার রাতে উত্তরা থেকে গ্রেফতার হন আরেক সাবেক সিইসি KM নুরুল হুদা। সেখানে তিনি মব জাস্টিসের শিকার হন। পরে তাকে ৪ দিনের রিমান্ড দেয় আদালত। মামলার আরেক আসামি কাজী রকিবউদ্দিন আহমদ এখনো পলাতক। বিচারিক আদালত এলাকায় আছেন সহকর্মী জুবায়ের সানি। আরো খবর জানবো সরাসরি তার কাছ থেকে। সানি, আদালতের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ তানিয়া। এই মাত্রই আদালত সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ এবং সেখান থেকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং তার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রদ্রোহের যে অভিযোগ সেটি আনা হয়েছে। আইনজীবীরা কথা বলছেন, আমরা একটু তার কাছে জিজ্ঞেস করবো যে কয় দিনের রিমান্ড মঞ্জুর করে? রিমান্ড মঞ্জুর হয়েছে ৩ দিনের। শুনছিলেন যে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং আমরা এজলাস কক্ষে যে বিষয়টি দেখেছি যে তার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রদ্রোহ সহ শপথ ভঙ্গের মতো অভিযোগ আনা হয়েছে এবং যে রাষ্ট্রপক্ষ যেটি দাবি করেছে যে তার যে ২০২৪ সালে যে নির্বাচনটি হয়েছিল সেখানে তিনি তার যে শপথ সেটি ভঙ্গ করে একটি পক্ষ বা একটি দলকে সুবিধা পাওয়ার উদ্দেশ্যে সেই নির্বাচনটি আয়োজন করেন, যেখানে অন্য কোনো বড় রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় সেই নির্বাচন নিয়ে তিনি কি বলছেন, তখন হাবিবুল আওয়াল তিনি সরাসরি আদালতকে বলেন যে এই নির্বাচন একটি দামি নির্বাচন ছিল, একটি ভাওতাবাজির নির্বাচন ছিল, কিন্তু সেখানে তিনি নিজের দায় দেখছেন না। তো এরপরে শুনানি শেষে আদালত তার কিন্তু যে ৩ দিনের রিমান্ড সেটি মঞ্জুর করেন। মাত্রই তাকে এজলাস কক্ষ থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং আদালত যেটি এবং আইনজীবীরা যেটি বলেছেন রাষ্ট্রপক্ষের যে এই নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র এবং সেই সঙ্গে সংবিধানকে অপমান করা হয়েছে, সে কারণে কিন্তু তার বিরুদ্ধে অনেকগুলো ধারায় অভিযোগ আনা হয়েছে। এখন কিছুক্ষণ পরেই হয়তো আইনজীবীরা আমাদের সঙ্গে কথা বলবেন, তখন আরও বিস্তারিত তথ্য জানা যাবে। তো তা নিয়ে এই ছিল আমার কাছে নিম্ন আদালত থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।